একা থাকে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, অন্য কেউ যোগাযোগ করার চেষ্টা করার দরকার নেই, কিন্তু হাবিব একা থাকে আর কি। তো সেই কাদের যোগাযোগ করার কথা ইঙ্গিত করছেন আপনি? যারা খবর দেবে বা খবরদারি করবে তারা, আমি হাবিব একা থাকে। এবং দ্বিতীয় যেটি আর একটি বলি, সেটা হচ্ছে যে হাবিবকে একা করে দেওয়াও হয়েছে। খবরের জগতে হাবিব একা, খবরের জগতে হাবিব একা থাকে এবং ওকে একা করে দেওয়া হয়েছে। আজ এই মুহূর্তে আমরা রয়েছে আমাদের স্টুডিওতে, এবং স্টুডিওয় আজকে যারা রয়েছে আমাদের খবরের বিষয় হচ্ছে খবরের নেপথ্যে। আমরা আমাদের বীরভূম জেলায় যে সমস্ত চ্যানেল বা ইউটিউবার্সরা কাজ করছেন, তারা বিভিন্নভাবে নিজেদের মতো করে মেলে ধরছেন। আমরা অনেকেই খবর দেখি, তার মধ্যে রয়েছে O2 নিউজে রয়েছে হাবিব তানভীর, আমার বাঁদিকে। হাবিব, অনেক নমস্কার, যে আজকে স্টুডিওতে আসা খুব ভালো লাগছে, যে ডাকা মাত্র আসা হয়েছে অনেক ব্যস্ততার মধ্যে। রয়েছেন আমার ডান দিকে নন্দন দত্ত, সাংবাদিক। নন্দদা বিশিষ্ট সাংবাদিক, সবাই পরিচিত মুখ, সবাই চেনেন। খুব উৎসাহী মানুষ, আমাদের মতো যারা কাজ করি তাদেরকে উৎসাহিত করেন, ফলে সেই মানুষটাকে আমরা কখনোই বাদ দিতে পারি না আমাদের আলোচনা থেকে। এবং তার সঙ্গে জেলা, রাজ্য এবং রাজনীতির ক্ষেত্রে নন্দনদার অবাধ বিচরণ এবং খবর বা সোর্স অসম্ভব রকম ভালো। ফলে এরকম একটি মানুষ অবশ্যই আমাদের দরকার। ফলে নন্দনদা আমাদের আলোচনায় সবসময় থাকেন, উৎসাহিত অবশ্যই করেন। রয়েছেন মুমতাজ রহমান, বাপি, সবাই চেনেন। উনি হচ্ছেন আমার খবর। বোলপুরে ওর হচ্ছে অফিস থেকে কার্যক্রম, মানে বীরভূমের সর্বত্রই খবর, তার মধ্যে ওর অফিস বা জায়গা হচ্ছে বোলপুর বা শান্তিনিকেতন। রয়েছেন শান্তিনিকেতন টিভির কর্ণধার রাজা হোসেন। রাজাকে সবাই জানেন, আমি রাজা বলছি, শান্তিনিকেতন টিভি সেই রাজাও রয়েছেন। ফলে আজকে আমরা এখানে যারা আলোচনায় রয়েছি সবাই স্বভাবত ইউটিউব আমরা চালাই, ফেসবুকে আমাদের পেজ রয়েছে, মানুষ আমাদের খবর দেখছেন। যদি বলা যায় হাবিবের ক্ষেত্রে O2 নিউজের প্রায় 60K হচ্ছে ফলোয়ার, এবং ইউটিউবের ওর ফলোয়ারের সংখ্যা 5000 ছাড়িয়েছে। এটাতে বীরভূম জেলায় S2S মিডিয়া যেভাবে একটা সেটআপ তৈরি করেছে এবং আমাদেরকে এই জায়গায় একটা প্ল্যাটফর্ম দিয়েছে কিছু বলার, কাজেই এখানে তো একটা বাড়তি আমরা সুযোগ, যে এই সমস্ত কিছু বলার আমরা একটা প্ল্যাটফর্ম পাচ্ছি। এবং সর্বোপরি বলতে গেলে এই জায়গায় কাজ করার ক্ষেত্রে নানান সমস্যা আছে, এবং খবর করতে গিয়ে বা খবরের বাইরে সেই জায়গায় যে একটা সাপোর্ট দেওয়া সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন, এবং অবশ্যই নন্দনদা প্রতি মুহূর্তে পাশে থাকেন। না, এরই মধ্যে আমি একটু খবরের নেপথ্যে, যেহেতু নাম দিয়েছে সঞ্জয়, আমি একটু হাবিবের নেপথ্যটা বলে দিই। সেটা হচ্ছে হাবিব আমাদের জেলার ছেলে নয়, কিন্তু হাবিব হচ্ছে পাশের আমাদের বীরভূম লাগোয়া খড়গ্রাম, মানে একটা জমির আলের এপার ওপার যে হয়, সেখান থেকে ও এসেছিল রামপুরহাটে কোনো একটা কাজে, সেই করতে করতে এই আমাদের রাঙামাটিকে ভালোবেসে ফেলেছে, এবং হাবিব সেখানেই সেইভাবে থেকে গেছে, এবং হাবিব একা থাকে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, অন্য কেউ যোগাযোগ করার চেষ্টা করার দরকার নেই, কিন্তু হাবিব একা থাকে আর কি। তো সেই কাদের যোগাযোগ করার কথা ইঙ্গিত করছেন আপনি? যারা খবর দেবে বা খবরদারি করবে তারা, আমি হাবিব একা থাকে। এবং দ্বিতীয় যেটি আর একটি বলি, সেটা হচ্ছে যে হাবিবকে একা করে দেওয়াও হয়েছে। খবরের জগতে হাবিব একা, খবরের জগতে হাবিব একা থাকে এবং ওকে একা করে দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটি নেপথ্য খবর বলি, হাবিব ভারতীয় যে ল আছে সেই ল নিয়ে পড়াশোনা করছে, আইন নিয়ে পড়াশোনা করছে, আইন নিয়ে পড়াশোনা করছে, আইনের ছাত্র। হ্যাঁ, আইনের ছাত্র। আমাদের সুবিধা হবে কিন্তু আগামী দিনে কাজ করতে, এরকম একটা মানুষের সাপোর্ট যদি পাওয়া যায়, আইন কানুন বিষয়টা অন্তত কাছ থেকে পাবো। হ্যাঁ, কারণ আমি অভিজ্ঞতা দিয়ে বলছি যে এরা আজকে বলছে করছে, আজকে এরা উৎসাহ নিয়ে এসেছে, কিন্তু আমরা যাদেরকে যখন আমরা শুরু করেছিলাম সেই সময় যেটা হয়েছে যে হঠাৎ যদি বলে যে 376D কি হয়েছে, কারণ আমরা যদি কোনো থানায় গিয়ে বলি যে 376D কি হয়েছে, বা হয়তো এটা হয় না 377 ধারা, এটা হাবিব মনে মনে হাসবে যে কেন 377 ধারা। ওকে প্রথমে আমি জিজ্ঞেস করেছিলাম যে 377 ধারা কাকে বলে, তো সেই 377 ধারা কি, যখনই আমরা জিজ্ঞেস করবো থানাতে গিয়ে বা কোনো পুলিশ অফিসারকে যে স্যার তাহলে কি হয়েছে, তখনই জানবে যে ডেপথ নেই। কিন্তু যদি কোনো জায়গায় কোনো অফিসার বা সেই লেভেলের খবরের জায়গাগুলো যদি আমরা ছুঁতে পারি, তাহলে পরে এদের খবরের ডেপথ অনেকটা বেড়ে যাবে, এবং এই করতে করতে এরা শিখবে। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি আইন বিভাগের ছাত্র ঠিকই, কিন্তু নন্দনদার সঙ্গে যখন আমার কথা হয় বিভিন্ন বিষয় আইন নিয়ে যখন আলোচনা হয়, নন্দনদার অগাধ জ্ঞান, ব্রিচ অফ কন্ট্রাক্ট বা 398 মানে বিভিন্ন যে আইন ল আছে, এইগুলো কিন্তু নন্দনদার যখন বসে থাকে তখন ওই ফেসবুক ইউটিউবে খুঁজে এগুলো দেখে। না, আইন কিন্তু পাল্টাচ্ছে, আইন কিন্তু পাল্টাচ্ছে। আমি বলি, গতকালকেই যেমন একটা নতুন আইন আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর চালু করা হয়েছে, এটা সকলেরই জানা দরকার। সেটা হচ্ছে যে কোনো নাবালিকা
যদি ধর্ষিতা হন তাহলে পরে তার স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সেখানে কোনো রকম কোনো পুরুষ ডাক্তার, সে যতই সিনিয়র হোক, তিনি যাবেন না, তাকে যেতে হবে মহিলা ডাক্তার, এবং তার যে অ্যাটেন্ডেন্স থাকবেন তাকেও মহিলা হতে হবে। এই যে আইন পাল্টাচ্ছে, আমাকে আপডেট করে রাখতে হবে, এদের কিন্তু কাজের এটা কালকেই গতকালকেই এটা রাজ্য সরকারের নির্দেশ দিয়েছে। ফলে আমরা যে সংবাদপত্র মানে মনে করি, এবং আমাদের এখানে আলোচনা থেকে একটা নতুন আমরা তথ্য জানলাম যেটা কালকেই আপডেটস হয়েছে। কালকেই আপডেট হয়েছে, রাজ্য সরকার দিয়েছেন, এবং এমনকি যেটাকে চিকিৎসা পরিভাষায় টু ফিঙ্গারিং বলেন, এই টু ফিঙ্গারিং তিনি ধর্ষিতা হয়েছেন কিনা সেটাও দেখবেন একমাত্র মহিলা ডাক্তার, এবং তার যে সহযোগী থাকবেন তিনিও থাকবেন মহিলা, এবং সেখানে কোনো রকম পুরুষের কিন্তু কোনো রকম অ্যালাউ থাকবে না, এবং এই ঘটনার জন্যই কালকে হয়েছে। ফলে আমাদের কিন্তু সবসময় এটাকে আপডেট থাকতে হবে আর কি।